আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিয়ামতের দিনে আপনার আমার নবী আল্লাহুম্মা রব্বি উম্মতি উম্মতি বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব হে আমার, সবাই কবর থেকে উঠে আসছি, আপনার উম্মত আছি। নবী হে আমার, মাকামে মাহমুদ আপনি বসুন। কিতাবে লিখে নবীজি বসবেন না, ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব বসার জন্য বলেছি, হাত দিয়া কেন দাঁড়িয়ে আছেন? আমার আপনার নবী তখন বলবে, ওগো আল্লাহ, আমি যদি বসে থাকি গো, আমার গুনাহগার উম্মতেরা যদি জাহান্নামে যায়, কে তাদেরকে বাঁচাইব? তিনি আপনার আমার নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যেই নবীর উপরে একবার দুরূদ পড়লে 30টা পুরস্কার আল্লাহ তাআলা দান করে। এই নবী ভাই আমরা খুশি না বেলা? 1 নম্বর পুরস্কার, 10টা গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। 2 নম্বরে 10টা সওয়াব লিখে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, 10টা মর্যাদা বাড়ায়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম শেষ দিন যেদিন হবে, অবস্থা বড় ভয়াবহ হবে। হে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন কিয়ামতের দিন আসমান ভেঙে চুরমার হয়ে পড়বে, তারকারাজি ভেঙে চুরমার হয়ে পড়তে থাকবে, তাছাড়া তামাম পৃথিবীর পানি টকবক টকবক করবে, পানি আগুনে পরিণত হয়ে যাবে। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, কবর থেকে যার যার স্থান থেকে উঠতে আরম্ভ করবে। আল্লাহ তাআলা উঠাবেন কেন? আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এ মানুষ, তোমারে আমি জীবন দিয়েছিলাম, জৈবন দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম। হে মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কতটুকু ইবাদত বন্দিগি পাঠাইলা, আর কোন কোন ইবাদত বন্দিগি তুমি ছেড়ে দিলা? আলিমাত, একটা একটা করে তোমাকে জানায় দেওয়া হবে। ফজরের সময় ঘুমিয়ে ছিলা, তোমার বলতে হবে না, তোমার আমল আমার সামনে চলে আসবে। ফজরের সময় তুমি নাই, মসজিদে নাই, নামাজে নাই, আমল নামা দেখা আশ্চর্য বলবে, এই জিনিসটা আল্লাহ তাআলা ধইরা রাখছে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ যদি কারো থাকে, এটাও আল্লাহ তারে দেখাবে। মন্দ বা খারাপ কাজ যদি যারা পরিমাণ করে, সেটাও আল্লাহ তারে দেখাবে। বান্দা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ
এগুলি কি আমার মাধ্যমে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা সাক্ষী আছে, সাক্ষী আছে। কোথায় সাক্ষী? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জমিনকে জিজ্ঞাসা করবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে জিজ্ঞাসা করা হবে, জমিনে যারা আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়েছেন, আল্লাহর জমিনে যারা কোরআন তেলাওয়াত করেছেন, যারা আল্লাহর জমিনে ভালো কথা বলেছেন, আল্লাহর জমিনে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন, জিকির করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজের সিজদায় পড়ে তুমি যখন বলেছিলে সুবহানা রাব্বিয়াল আ'লা, পড়েন সবাই সুবহানা রাব্বিয়াল আ'লা। আমার আল্লাহ কুদরতি বরকতি রহমতি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রাই বাদুর সয়দাবাদ ওই কসবা থানার মহাসম্মেলনে আমার বান্দা বান্দিরা আলোচনা শুনেছে। পর্দার ভিতর থেকে মহিলারা আর প্যান্ডেলে পুরুষেরা আলোচনা শুনে আমার বান্দা বান্দি গভীর রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। আমার বান্দা বান্দি নামাজের সিজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা। এর অর্থ হলো আমার রব যিনি তিনি পবিত্র। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমার বান্দা বান্দি আমারে না দেখার পরেও আমি পবিত্র, আমি সবার চাইতে বড়। আমার বান্দা যখন ঘোষণা দিয়া দিল, কত মানুষের মাথা বালিশে, আর আমার কিছু সংখ্যক বান্দা বান্দি তারা মাথা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে আমি আল্লাহরে ডাকি। ফেরেশতারা রায় সাক্ষী থাকো, আমার এই বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে গেছি। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতির রাহীম মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل وسلم وبارك عليه. জনাব মোহাম্মদ বশির আহমদের দাদা দাদি বাদুরি গ্রামের সকল কবরবাসীদের আত্মার মাগফিরাতের কামনায় আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের
আজকের মাহফিলের প্রধান অতিথি, শত শত হাজারো হাজার মানুষের নয়নমণি হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। তিনি কিছুক্ষণের মধ্যেই স্টেজে আসবেন। উনি আসার আগ পর্যন্ত আমি আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য আমি চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আজকে যে এই মুবারক মাহফিলে বসছি, পিছনে যে মাসটা গেছে এই মাসের নাম হলো রমজান মাস। এখন যে মাসটা চলতেছে এই মাসটা হলো শাওয়াল মাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যেই উম্মতে রমজানের রোজাগুলি রাখলো আর শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখলো। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আখিরি জমানা নবীর উম্মতে আমল করব অল্প, আল্লাহ নেক দিব ডাবল। অমিয়া, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। এখানে আমরা যারা বসে আছি, সত্যি করে বলেন তো, রমজান মাসে কি কোনো মানুষ মারা গেছে? জানুয়ারি মাসে 26, 27, 28 মাহফিল ছিল। এরপরে অনেক মানুষই মারা গেছে। আর আপনাকে আমাকে সুস্থ এবং জিন্দা রাখছে। অনেকে জিন্দা আছে, সুস্থ নাই। আমারে আপনারে আল্লাহ সুস্থ রাখছে, আবার জিন্দা রাখছে। এর কৃতজ্ঞতা আদায় করা আমার আপনার পক্ষে সম্ভব না। তারপরেও রহমানুর রাহিমের দরবারে আমরা উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। বাইসব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আগেই বলে দিয়েছেন, তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ আবারও তোমাদেরকে সেই মাটিতে দাফন করে ফেলব। কিন্তু কবরে শুয়ে যাওয়ার পরে এখানেও শেষ নয়, কবর থেকেও আল্লাহ তাআলা একদিন উঠাইয়া ফেলবে। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা কি আমার না আল্লাহ? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লামা ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি এই কথার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেন যে মানুষ দুনিয়াতে বেঁচে থাকা, মৃত্যুবরণ করা, কবরে থাকা এর চাইতে বেশি কঠিন হবে হাসর ময়দানে ওইটা দাঁড়ানোটা। কারণ হাসরের ময়দানে শুধু দাঁড়ায় থাকতে দেওয়া হবে না। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের প্রথম হিসাব নিবে। তোমার জৈবনে কেমন ভাবে কাটাইছ, জৈবনের হিসাব দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমাকে যে কয়দিন হায়াত দিয়েছিলাম পুরাটা হায়াতের হিসাব আমি আল্লাহ পাকের কাছে দিয়ে দাও। নবীজি বলেন, হিসাব না দেওয়া পর্যন্ত একটা কদম সামনে যাওয়ার কারো ক্ষমতা হবে না, কারো কোনো সাধ্য হবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই কবর থেকে উঠতে হবে, এর মধ্যে কারো কোনো সন্দেহ আছে? তারাতান উখরা। এই ভাই, শনিবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, আরো যত বার আছে, দিন আছে,
কিন্তু দুনিয়ার একটা শেষ দিন হবে, এই দিনের নাম ইয়াউমা ইয়াকুমুল হিসাব। মানুষ হিসাবের দিকে যদি লক্ষ্য করত, হায় হায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমার জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। এই হিসাবের কথা যদি তার অন্তরের মধ্যে একবার জায়গা দিত, সেই অন্তরের মধ্যে শিরিক, বেদাত, কুফরি কোনোদিন জায়গা পাইত না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য আমি বলবো, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, গুনাহ মুক্ত জীবন সাজাইয়া কবরে যাইতে যদি পারেন, কবরের ভিতরে ঘুম পাড়ায় দেওয়া হবে। মুনকার নাকির নামক ফেরেশতা আসবে, কবরের ভিতর থেকে আওয়াজ আসবে, মানান্তা ওমা ইসমুকা, কে তুমি, তোমরা কে, পরিচয়টা দাও। আমরা মুনকার নাকির ফেরেশতা। কবরের ভিতরে মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, হ্যাঁ মুনকার নাকির, কেন আসছো? তার হিসাব হবে, তার প্রশ্ন হবে, প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসছি। মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, এই মুনকার নাকির, মনে কষ্ট নিও না, আল্লাহর বান্দাটা ঘুমের ঘরে ঘুমায় গেছে গা। জান্নাত থেকে জানালা করে দেওয়া হয়েছে, জান্নাতের আবহাওয়া তার শরীরে লাগে। কিয়ামত যতদিন পর্যন্ত না হবে, আল্লাহর বান্দা কবর দেশে ঘুমায়া থাকবে। মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে, তাহলে আমরা আসছিলাম তারে সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য, কখন সময় হবে? তখন মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, এখন সময় হবে না। কখন সময় হবে? রোজ কিয়ামতের ময়দানে তাকে ঘুম থেকে জাগানো হবে। মুনকার নাকির ফেরেশতা বলবে, তাহলে কিয়ামত দিবসে কি তার সওয়াল করা যাবে কি? তখন মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, মুনকার নাকির, আল্লাহর বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইবার দায়িত্ব আমি নিয়ে গেছি। কে কে গো তুমি? তার কবরে তার ভাই আসছিল, তার ছেলে আসছিল, তার বন্ধু বান্ধব আসছিল, আত্মীয় স্বজন আসছিল, সবাই চলে গেল, তুমি কে? তার মাথার পাশ থেকে আমার সঙ্গে কথা বলো। এবার মাথার পাশ থেকে ডাক দিয়ে বলবে, আমি দুনিয়ার কোন বাহাদুর নই, দুনিয়ার কোন আর্মি র্যাব নয়, আমি হলাম মহান আল্লাহর বাণী 30 পারা কোরআনুল কারীম।